এই দালাল আসাদ, আজকে কোনো রোগী আসছে না কেন? বাবা আপনি তো এক নম্বরে ভণ্ড, আপনার কাছে আবার কে আসবে? আরে বলো, সব কথা কি সবখানে বলতে হয় নাকি? ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। আরে আরে বুঝতে যখন পেরেছিস তাহলে আর সমস্যা কই, আমরা তো নিজেরাই। বাবা বলো। আমার মনে হচ্ছে আমি যেন কিছু একটা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? বলো বলো। বাবা তাহলে ওই দেখেন। ও তাই তো, অনেকদিন পরে তাহলে মুরগি একটা পাইছি। দালাল আসাদ, তাহলে তো অনেক সময় পর মুরগি একটা পেয়ে গেলাম। বাবা তাহলে শিগগিরই ডাকেন, আজকে মুরগি বানাতে হবে ওটাকে। এই বচ্চ, তুমি এদিকে আসো। কে রে আমারে ডাকে? দেখি তো যাই একটু। এ বাবা, আমি তোমাকে ডাকছি, আসো শিগগিরই এদিকে আসো। হ্যাঁ, কে আপনি? এখানে কে? সেটাকে ভণ্ড। কে রে আমাকে ভণ্ড বললো এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি। হে তুমি? আগের দিন তোমার ওই যে মাথায় সমস্যা হয়েছিল, মাথায় তাবিজ দিয়েছিলাম তোমার মাথার সমস্যার জন্য, এখনো সারিনি। তুমি আমার নামে বদনাম করছো আবার। তাবিজ কি আবার দেওয়া লাগবে তোমাকে? এ শালার ভণ্ড, তুই আমাকে তাবিজ দিছিল, তোর জন্য আরো মাথা নষ্ট হয়ে গেছে। বাবা দাঁড়া 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 দাঁড়া। বাবা এবার মনে হয় আমরা ধরা খেয়ে গেলাম। ভাই ভাই আপনি আমাকে মাফ করে দেন ভাই। বাবা মাফ কর, মাফ কর, মাফ কর। বাবা ওদ্দার কি করে? আয় ব্যথা মিটে গেছে। বাবা এগুলো কি হলো? আরে এগুলো কোনো ব্যাপারই না, সাধারণ হয়ে থাকে। ওরা একটু মিষ্টি খাইলাম। তুমি কি মিষ্টি খাবা? না কি করে? মিষ্টি খাবা না তুমি? না খাবো না তো। বাবা আপনাকে তো আমি অনেক বিশ্বাস করেছি, আমি তো আপনার ফ্যান হয়ে গেছি। কি করে বাবা, তুমি কি আমার ফ্যান হয়ে গেছো? হ্যাঁ বাবা, আমি আপনার ফ্যান হয়ে গেছি। কি বাবা, আপনার লাঠিটা অনেক সুন্দর দেখি, অনেক ভালো মনে হচ্ছে। কি ব্যাপার, ধরা খাই গেল নাকি? এই পলা পলা।